নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের নেতারা। উঠে এসেছে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট গঠনের প্রস্তুতির ঘোষণা। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে ধারণাটি নতুন হলেও উন্নত বিশ্বে এটি গণতন্ত্রের একটি প্রতিষ্ঠিত অনুশীলন। কিন্তু কি এই ছায়া মন্ত্রিসভা, এর কাজ কি? দীর্ঘ 17 বছর পর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের ফলাফলের পর দেশের শাসন ব্যবস্থায় যেমন নতুনত্বের ইঙ্গিত মিলছে, তেমনি বিরোধী দলগুলোর কার্যক্রমেও দেখা যাচ্ছে নতুন ধারা। এই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রবিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির কথা জানান। একই ধরনের বক্তব্য দেন আইনজীবী শিশির মনির এবং ঢাকা 14 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেম। আসিফ মাহমুদ তার পোস্টে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারের কার্যক্রমের ওপর কার্যকর নজরদারি রাখতে ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে শিশির মনিরও এ ধরনের কাঠামো গঠনের প্রস্তাব দেন। মূলত সংসদীয় গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা হল বিরোধী দলের একটি বিকল্প কাঠামো, যা নির্বাচিত সরকারের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া এর মতো দেশে এই ব্যবস্থা দীর্ঘদিন ধরে কার্যকর। ছায়া মন্ত্রিসভায় সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে বিরোধী দল থেকে একজন করে ছায়ামন্ত্রী মনোনীত করা হয়। তাদের কোনো নির্বাহী ক্ষমতা না থাকলেও দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার যখন নতুন বাজেট বা আইন প্রস্তাব করে, তখন ছায়ামন্ত্রীরা সেই নীতির বিশ্লেষণ করে বিকল্প প্রস্তাব উপস্থাপন করেন। বিশেষ করে যুক্তরাজ্যে ছায়ামন্ত্রীরা শুধু সমালোচনা নয়, বিকল্প বাজেট ও নীতি প্রস্তাবও তুলে ধরেন। ফলে সংসদীয় বিতর্ক তথ্যভিত্তিক ও গঠনমূলক হয়। অনেক ক্ষেত্রে বিরোধী দলের যৌক্তিক প্রস্তাব সরকার গ্রহণ করে সংশোধিত আইন পাশের নজিরও রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এনসিপি ও জামায়াত যদি এই ব্যবস্থা কার্যকর করতে পারে, তবে তা সংসদীয় গণতন্ত্রকে আরও পরিণত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক সংস্কারের যে দাবি উঠেছিল, ছায়া মন্ত্রিসভা হতে পারে তার একটি বাস্তব প্রতিফলন। রাজপথের আন্দোলনের পর এবার সংসদের ভেতরেও জবাবদিহিতার নতুন সংস্কৃতি প্রতিষ্ঠার প্রত্যাশা দেখা যাচ্ছে। এখন দেখার বিষয়, আসন্ন ত্রয়োদশ সংসদে এই ছায়া মন্ত্রিসভা সরকারের ওপর কতটা প্রভাব ফেলতে পারে এবং দেশের রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করতে পারে কিনা। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।